তখন আমি কিন্তু সেই অনুযায়ী সেটা ব্যবহার করতে পারবো। তো এখানে আমরা ডেটাবেজের যে ব্যবহারটা, আমাদের কিন্তু বলা আছে ডেটাবেজের ব্যবহার। এই ডেটাবেজের ব্যবহারটা কোথায় কোথায় ব্যবহার করব, অর্থাৎ আমরা একজন ব্যক্তির তথ্য কোথায় কোথায় ব্যবহার করব, খুব একটু স্মরণ করে দিলে তোমরা বুঝতে পারবে। যেমন আমাদের সবার জন্ম নিবন্ধন নম্বর রয়েছে, বা আমাদের ফাদার্স মাদার্সের আমাদের ভোটার আইডি কার্ড রয়েছে। তো এই ভোটার আইডি কার্ড কিন্তু একটা তথ্যের ভান্ডারে কিন্তু এগুলো রাখা হয়েছে। এই জন্য রাখা হয়েছে যে আমি যদি সেই জন্ম নিবন্ধন নম্বরটি যদি আমি সার্চ দেই, তাহলে ওই শিশুটি, ওই শিক্ষার্থী কোন জেলার সে বাসিন্দা বা কোথায় জন্মগ্রহণ করেছে সে কিন্তু তৎক্ষণাৎ বের হয়ে আসবে। আবার আমার পিতার যে জন্ম নিবন্ধন রয়েছে বা আমার যে ভোটার আইডি কার্ড রয়েছে, সেই ভোটার আইডি কার্ড দিয়ে যদি নেটে সার্চ দেওয়া যায় বা সার্ভারে যদি সার্চ দেওয়া যায়, তার ডাটাবেস থেকে কিন্তু সহজে সেই ব্যক্তি বা সেই প্রয়োজনীয় যে লোকের যে তথ্য সেগুলো আমরা পেয়ে যাব। ব্যবহারটা করব, যেমন আমরা বলতে পারি যে বিভিন্ন কোম্পানিতে আমরা এই তথ্যগুলো ব্যবহার করি। কোম্পানিতে ব্যবহার করি, প্রতিষ্ঠান, স্কুল কলেজ, যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, স্কুল কলেজে এটি আমরা ব্যবহার করতে পারি। গার্মেন্টস ফ্যাক্টরি, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ যেখানে জনবল রয়েছে সেখানে কিন্তু মূলত আমরা এই ডেটাবেসটা ব্যবহার করি। অর্থাৎ আমরা এই কাজগুলোকে সাজানোর জন্য আমরা কিন্তু এমএস অ্যাক্সেস, যেটা আমি বললাম এখানে এমএস অ্যাক্সেস মানে হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস, এই অ্যাক্সেস প্রোগ্রামটা আমরা কিন্তু ব্যবহার করব। আর এটা ব্যবহার করে কিন্তু আমরা কিন্তু তথ্যের ভান্ডারটি, আমরা সেই তথ্যগুলো জমা রাখব। সবচেয়ে সহজ এবং মজার বিষয় হলো, যদি আমার একটা কোম্পানির যদি 12 কোটি লোকের যদি তথ্য ভান্ডার আমি ডেটাবেস করে রাখি, মানে একটা বেস তৈরি করে রাখি, তাহলে হবে কি, আমি সহজে ওই কোম্পানি, ওই নেট সিস্টেমে কোন জায়গা থেকে সে লোকটি কথা বলতেছে বা কোন জায়গায় অবস্থান করছে, আমরা সহজে কিন্তু এই ডেটাবেস থেকে আমরা কিন্তু সেই নিশ্চিত হতে পারবো সে বিষয়টি নিয়ে। তোমরা জানো যে ইদানিং কিন্তু আমাদের কিছু কিছু তথ্যপত্র হেরফের হয়ে যাচ্ছে, এবং এটার জন্য কিন্তু আবার আইনি ব্যবস্থা রয়েছে, নিরাপত্তা আইনি ব্যবস্থা রয়েছে। তো এই নিরাপত্তা আইনি ব্যবস্থার জন্য কিন্তু এই সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো হচ্ছে ডেটাবেস থেকে সেই ব্যক্তির তথ্যটা সংগ্রহ করার পরে কিন্তু সে লোককে আটক করে তাদেরকে আইনের আওতায় নিয়ে নিয়ে আসতেছে বা আনা হচ্ছে আর কি। এখন যদি ডেটাবেস সফটওয়্যার আজকে আবিষ্কার না হতো বা কোম্পানি যদি আবিষ্কার না করতো, তাহলে আমার গ্রামীণ ফোন কোম্পানিতে কতগুলো লোক কাজ করে জানতে পারতাম না, আমার ব্যাংক বিমাতে কতগুলো লোক মানে অবস্থান করতেছে বা জড়িত রয়েছে আমি কিন্তু জানতে পারতাম না। ইভেন ভোটার তালিকা দেখা যায় যে এবার কতগুলো লোক মানে কতজন ভোটার প্রার্থী রয়েছে, ভোট দিতে পারবে, আমি কিন্তু ডেটাবেস থেকে সহজে সেটা আমরা নিতে পারবো। আর এটা সম্ভব করেছে একমাত্র আমাদের এমএস অ্যাক্সেস প্রোগ্রামটি দিয়ে। বন্ধুরা, আরো যদি আমরা